বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএর হাতে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট বন্ধনের শোচনীয় পরাজয়ের একদিন পর আরজেডি সভাপতি লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য শনিবার ঘোষণা করেন যে তিনি রাজনীতি ত্যাগ করেছেন এবং তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। ছোট নিবন্ধ সন্নিবেশ এক্সে একটি রহস্যময় পোস্টে আচার্য বলেছেন, আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি এবং আমি আমার পরিবারকে অস্বীকার করছি। সঞ্জয় যাদব এবং রমিজ আমাকে এটাই করতে বলেছিলেন এবং আমি সমস্ত দোষ নিচ্ছি। বিহার নির্বাচনের ফলাফলে এনডিএ ক্ষমতায় ফিরে আসার সাথে সাথে তার ঘোষণার সময়টি তাৎপর্যপূর্ণ ছিল, যার ফলে 2020 সালের নির্বাচনে আরজেডি 75টি আসন থেকে 25টি আসনে নেমে আসে। প্রশিক্ষণ নিয়ে একজন ডাক্তার আচার্য, যিনি সাম্প্রতিক বছরগুলি পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন, তিনি গৃহিণী হয়ে সিঙ্গাপুরে তার স্বামীর সাথে বসবাস শুরু করেছিলেন। সংসদ সঞ্জয় যাদব আরজেডি নেতা এবং লালুর ছোট ছেলে তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, যিনি নির্বাচনে দলের প্রচারণার নেতৃত্ব দিয়েছিলেন। রমিজকে উত্তরপ্রদেশের একটি রাজনৈতিক পরিবারের সদস্য তেজস্বীর দীর্ঘদিনের বন্ধু বলে জানা গেছে। আরজেডির প্রথম পরিবারের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে আচার্যের এই ঘোষণা আসে, যা সাম্প্রতিক মাসগুলিতে আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত মাসে তিনি এক্সে লালু এবং তেজস্বী উভয়কেই আনফলো করে খবরে আসেন, যা তাদের পরিবারের দ্বন্দ্বের লক্ষণ হিসেবে ব্যাপকভাবে ব্যাখ্যা করা হয়েছিল। আরজেডির মধ্যে সঞ্জয় যাদবের ক্রমবর্ধমান প্রভাবের সমালোচনা করে তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলির পরে তার পদক্ষেপ নেওয়া হয়েছিল। আচার্য 2022 সালে শিরোনামে এসেছিলেন যখন তিনি তার বাবা লালুকে একটি কিডনি দান করেছিলেন, যিনি সিঙ্গাপুরে কিডনির চিকিৎসাধীন ছিলেন। 2024 সালে লোকসভা নির্বাচনে আরজেডি তাকে সারান আসন থেকে প্রার্থী করেছিলেন, যেখানে তিনি বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডির কাছে 13,600 ভোটের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। জল্পনা ছিল যে এই বছরে মে মাসে তার বড় ভাই তেজ প্রতাপ যাদবকে আরজেডি এবং লালু পরিবার থেকে বহিষ্কার করায় আচার্য বিরক্ত ছিলেন, একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর যেখানে একজন মহিলার সাথে তার দীর্ঘ সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনী প্রচারণার সময় তিনি প্রকাশ্যে তেজস্বীকে সমর্থন করেছিলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।